হ্যালো এভরিওয়ান, সেন্ডিং ইউ আ ওয়ার্ম ওয়েলকাম ফ্রম মাই চ্যানেল রূপকথা স্টোরি। কেমন আছো তোমরা সবাই? আমি তো ভীষণ ভালো আছি। এটা ছিল 15th আগস্টের ব্লগ। অ্যাকচুয়ালি 15th আগস্ট যেহেতু স্যাটারডে ছিল এবং ছুটির দিন এবং নেক্সট ডে সানডে ছিল, তো ভেবেছিলাম কোথাও একটা ঘুরে আসা যাক। একদিনের জাস্ট সকালে গিয়ে রাত্রিরে ফেরার মতো একটা আউটিং। তো সেরকম কোথাওই কিছু মাথায় আসছিল না। তারপরে আবার হঠাৎ করে মাথায় এলো যে আমি তো নিউ টাউনের ওদিকটা খুব বেশি এক্সপ্লোর করিনি, তো সেই জায়গায় দাঁড়িয়ে ক্যাফে একান্তে গেলে কেমন হয়। তো সেই মতোই আর কি সপরিবারে আমরা রওনা দিয়েছিলাম ক্যাফে একান্তের উদ্দেশ্যে। অ্যাকচুয়ালি সল্ট লেক, নিউ টাউন এই জায়গাগুলো বিয়ের আগে এক্সপ্লোর করেছিলাম আমার হাজব্যান্ডের সাথেই। বিয়ের পরেও টুকটাক যেতাম। তো বেবি হওয়ার পর এরকমভাবে তো সাডেন প্ল্যান করে যাওয়াটা সবসময় পসিবল হয় না। তো সেই জন্য আর কি অনেক দিন ধরে ইচ্ছা ছিল ক্যাফে একান্তে, শুনেছি অনেকেরই মুখে, দেখেছি গেছে, ভালো জায়গা। তো সেই জন্য এই প্ল্যানটা করা। তো গিয়ে তো ভীষণ মনটা ভালো হয়ে গেছিলো, মেজাজ ফুরফুরে ছিল, আর ওয়েদারটাও ছিল খুব ভালো। প্রথম যখন সকালে উঠলাম তখন তো দেখলাম ওয়েদারটা একটু ডিপ্রেসিং ছিল, বাট তারপরে যখন রওনা দিয়েছিলাম তখন থেকেই দেখলাম ওয়েদারের ইমপ্রুভমেন্ট হচ্ছে এবং জায়গাটা দেখে মনে হচ্ছিল যে বাইরে কোথাও হয়তো আউটিংয়ে এসছি আমরা। আর আমি তো ভীষণই এক্সাইটেড হয়ে গেছি। ওখানে গিয়ে বুঝলাম যে ক্যাফে একান্তের আর কি চাইনিজ আলাদা সেগমেন্ট, মানে রেস্টুরেন্টটা, বেঙ্গলিটা তার পাশে, বেঙ্গলি কুইজিন। তো আমরা অ্যাকচুয়ালি চাইনিজ চুজ করেছিলাম। তো এই চাইনিজের রেস্টুরেন্টটা ঠিক এরকম, দেখো বোটের ওপর রেস্টুরেন্টটা, যারা গেছো তারা তো জানোই। তো চলো আজকের ব্লগটা এই অবধি, টাটা।